হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি চট্টগ্রামের মিরসরাইয়ের সীতাকুণ্ড রূপসী ঝর্ণায়। এই জায়গাটা অনেকের কাছেই রয়ে গেছে অজানা, তাই ভাবলাম তোমাদেরকে এই গোপন স্বর্গটা দেখিয়ে দেই। চলো একসাথে ঘুরে আসি মিরসরাইয়ের রূপসী ঝর্ণায়। তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। যাওয়া আসা এবং ঝর্ণা উপভোগ করতে অন্তত 3 ঘন্টা সময় নিন। ঝর্ণার আশেপাশে খাবারের দোকান সীমিত, প্রয়োজনীয় খাবার পানি সঙ্গে রাখুন। প্রথমবার গেলে স্থানীয় কাউকে গাইড হিসেবে সঙ্গে নিতে পারেন। সীতাকুণ্ডের এই ঝর্ণায় যেতে হলে প্রথমে মিরসরাই থেকে পাহাড়ের দিকে যেতে হবে। এরপর শুরু হবে আসল ট্রেকিং। চারপাশে সবুজ পাহাড়, ছোট ছোট ঝিরি, পাখির ডাক, কোথাও সাইলেন্ট, কোথাও আবার ঝিরঝির পানি পড়ার শব্দ। পুরো রাস্তাটা যেন একদম মুভির মতো। দেখো, ফাইনালি চলেই আসলাম সীতাকুণ্ড রূপসী ঝর্ণায়। এক কথা বললে এটা সত্যি রূপসী। পানি একদম স্বচ্ছ, পাহাড়ের গা ভেসে পড়ছে, একদম বরফের মতো ঠান্ডা। হাত ছুঁলে যেন মনে হয় যে এক স্বর্গের আবির্ভাব। মূলত সবাইকে পাহাড়ের এই গা ভেসে উপরের দিকে উঠতে হয়। যতই উপরের দিকে উঠি ততই আরো সুন্দর, আরো রোমাঞ্চকর জায়গা। তো এইভাবে খাড়া পাহাড় বেয়ে বেয়ে উঠতে হয় এই রূপসী ঝর্ণায়। একের পর এক ধাপ পাড়ি দেয় আর মনে হয় যেন অন্যরকম এক সৌন্দর্য। এই ঝর্ণার সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এর শান্তি পরিবেশ। চারপাশে শুধু গাছ, পাখির আওয়াজ। বর্ষার মৌসুমে ঝর্ণায় প্রচুর পানি থাকে, ফলে এই সময় ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করা যায়। অন্যান্য সময় ঝর্ণার পানির পরিমাণ কিছুটা কম থাকে। আমরা মূলত আছি এখন দ্বিতীয় স্টেপে। তো সামনে উপরে আরেকটা স্টেপ আছে। তো সুন্দর কিছু দেখতে হলে ওদিকে আরো যেতে হবে। তো ওইটা নাকি অনেকটা দূরে। আমরা সবাই একসাথে পানি এতটাই ঠান্ডা যে নামলেই সব টেনশন, গরম, সব চাপ দূর হয়ে যায় মতো জায়গা। এখানে এসে মনে নিচে তৈরি হওয়া ছোট পুলের পানিতে নেমে দারুণ মজা করলাম। উপরে কিছুটা দূরে রয়েছে আরেকটা ঝর্ণা। তো আমরা সেই জায়গায় যাওয়ার জন্য এক এক করে সবাই উপরের দিকে উঠতেছি। আসলে এই জায়গায় না গেলে বোঝাই যায় না আসলে যে এই জায়গাটা কতটা সুন্দর। ওই ঝর্ণা থেকে প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা ওই আরেকটি ঝর্ণার পানির আওয়াজ শুনতে পাই। তো আসলে আমাদের মন তো আরো এক্সাইটেড। তো ফাইনালি আমরা তৃতীয় স্টেপের ঝর্ণাটাও পেয়ে যাই। বলতে সীতাকুণ্ড রূপসী ঝর্ণা আমার মন একদম স্পেশাল জায়গায় থাকবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই জায়গায় শেষ করতে চাই। সীতাকুণ্ড রূপসী ঝর্ণার এই সুন্দর জার্নি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো সুন্দর জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।